তিস্তা সহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়েছে বাংলাদেশ ও চীনের। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোউইয়েংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে বেইজিংয়ের দিয়াও ইউতাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফোয়ারা ফারুক। ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা ব্যক্ত করলে চীনের পানি সম্পদ মন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দুপুরে বেজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওয়াইতাই অতিথি ভবনে এক বৈঠকে এই আশ্বাস দেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এর আগে বেজিংয়ের দিয়াওয়াতাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। এই সময় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত এবং দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। Over these years, this relationship has moved from diplomacy to development, from development to trade, and now from trade to deeper cooperation, including wide-range industrial partnerships. In the process, we are removing the hurdles in our relationship caused by the previous regime. Today, I want to speak about the next chapter. Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China. পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং। এ সময় পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর তিনি জোর দেন দুই নেতা। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফোয়ারা ফারুক, চ্যানেল 9 নিউজ ডেস্ক।